আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়ে সবাই আমার সাথে থাকবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিক দিয়ে সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে রান্না করব সকালবেলা বুয়া ভর্তা। তো আমার হাজব্যান্ড আর কি খেতে চেয়েছিল, তো আমি সব কিছু মাখিয়ে আর কি বুয়াটা রাইস কুকারে বসিয়ে দিলাম। আর এটা তো সবাই জানে, চাউলের থেকে 3 কর আর কি উপরে পানিটা দিয়ে আর কি রাইস কুকারে বসাই, তাহলে আর কি খুব ঝরঝরে হয়। আসলে আমার না খুব লজ্জা লাগে যে আসলে কোন জিনিসটা কিভাবে রান্না করি এটা বলতে গেলে, কারণ এখনকার যুগে দেখা গেছে যে সবাই এক্সপার্ট রাঁধুনি, কিভাবে কি রান্না করতে হয় সবাই সব জানে। সেজন্য যদি বলতে যাই নিজের কাছে নিজেকে কেমন জানি মনে হয়, ভালো লাগে না। তো এদিক দিয়ে তো নাস্তা করে ফেললাম, এদিক দিয়ে অনেকটি পেয়ারা আর কি পাকছে। আমি যেহেতু যখন পানি আনতে গেলাম কলে, তো দেখলাম যে অনেকগুলা পেয়ারাই আর কি পেকে আছে। তো আমি দুটা আগে পেরে নিলাম। তো মেয়েকে বললাম তুমি একটু মোবাইলটা ধরো। আর পেয়ারাগুলো কিন্তু ছোট হলেও কিন্তু খেতে এত মজা। এগুলা কিন্তু ভিতরে লাল, একটা পেয়ারা গাছের পেয়ারা হচ্ছে লাল আর একটা পেয়ারা আর কি সাদা। তো লালগুলাই কিন্তু বেশি মিষ্টি। তো ঘরে এসে বসে কিছুক্ষণ আর কি রিল্যাক্সে পেয়ারা খেলাম, একটু মোবাইল দেখলাম। আমার আপুদের ব্লগ আমি কিভাবে দেখি আপনারা শুনলে হয়তো অবাক হবেন। আসলে আমার যেহেতু একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করি, ওই ভিডিও করা বাদ দিয়ে যতক্ষণ সময় থাকে আমি কিন্তু সর্বক্ষণই মোবাইল অন রাখি বা অন রেখে কাজ করি। যখন আর কি কাজ করি তখন একটা ছোট করে কমেন্ট দিই, আর যখন বসে দেখি তখন আর কি বড় করে কমেন্ট করি। তো দেখা গেছে যে দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমি ব্লগ দেখা নিয়ে ব্যস্ত থাকি। এবার আমি যাই করি মোবাইল কিন্তু আমার অনই থাকে। আর আজকে কোরবানির মাংস শেষ, একটা প্যাকেটই ছিল আর কি, তো ওইটাই আর কি আজকে রান্না করে ফেলবো। আসলে আমরা কিন্তু কোরবানির মাংস বেশি রাখি না, দেখা গেছে যে নিজেদের বাগের থেকেও দিয়ে দেই। এই যে আজকে কিন্তু মাংস নিলাম, এখান থেকেও কিন্তু একজনের জন্য রেখে দিয়েছি, মানে ভুলে গিয়েছিলাম আর কি ওনাকে দিতে। যাই হোক, এদিক দিয়ে তো এইটুকুই ছিল। তো আজকে এগুলাই আর কি মশলা টশলা মেখে আর কি বসিয়ে দিব। আর আজকে একেবারে কাজে কোনো মন বসছে না আর কি, এত অলস লাগতেছে। মানে মন চাইছিল যে কেউ যদি একটু রান্না করে দিত আজকে আমাকে খুব ভালো লাগতো। মানে কিছু করতেই ভালো লাগতেছিল না, জামা কাপড় কিছুই ধুই নাই, সব এমনি পড়ে আছে। ঘর ঝাড়ু দিই নাই। মেয়েকে বললাম তুমি যতটুকু পারো করো, না আমার আজকে একটু ভালো লাগতেছে না। তো রান্নাটা তো আর কাউকে দিয়ে করানো যায় না, রান্নাটা আমি আর কি করলাম। আর আজকে যে যে হাতে মেখে আর কি রান্নাটা বসাইছি, তো আপুরা আপনারা একটু খেয়াল করবেন আমি কোন মশলাটা দেই নাই। তো পরে রান্নার মাঝখানে কিন্তু আমার মনে হয়েছে আল্লাহ আমি তো আসলে দেই নাই বলতে বলেই দেই, আদা রসুন বাটা ছাড়াই কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এতেই বোঝা যাচ্ছে যে আসলে আমার কাজে কোনো মনোযোগই ছিল না, আর এত হাত পা চলছিল না, একেবারে অলস লাগছিল। যাই হোক, পরে আর কি আদাটা দিয়ে রান্না করলাম। আর আরেকটা জিনিস দেখেন, আমি যে রান্না করেছি দেখেন একেবারে এক পাতিল ঝোল রেখে দিয়েছি। মানে কি বলবো, আজকে কোনো কিছুই আমার ভালো লাগতেছিল না, রান্নাটাও বেশ একটা ভালো হয় নাই। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার আম নিয়ে আসছে, তারপর পুঁই শাক রান্নার পরে আর কি নিয়ে আসছে। আর আনছিল হচ্ছে জিব্বার মাংস। তো ভাবলাম যে গরুর মাংস শেষ, উনি আবার মাংস নিয়ে আসছে। তো যাই হোক, এদিক দিয়ে আমি আমগুলা নামিয়ে রাখলাম, পুঁই শাকগুলো আর কি নামিয়ে রাখলাম। আর ভাবলাম এখন এগুলা যদি এইভাবে রেখে দেই তাহলে এইভাবে থাকবে। তো একটু একবার ভাবছিলাম যে এইভাবে ফ্রিজে রেখে দিব। আবার মাংসগুলা দেখে কেমন জানি লাগলো, যেহেতু দোকানে সারাক্ষণ মাংসের দোকানে কিন্তু এগুলো ঝুলানো থাকে, সেজন্য ভাবলাম না একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেই। তারপর আমগুলা আর কি ধুয়ে রাখলাম, তারপরে পুঁই শাকও বেছে আর কি রাখলাম, আর মাংসগুলো কিন্তু আমি ধুয়ে আর কি রেখে দিলাম। তারপরে আর কি সব কিছু ফ্রিজে রেখে দিলাম আর কি। তো আজকে সারা দিনের কাজের মধ্যে যদি বিশ্বাস করেন ওই যে নাস্তা বানালাম ওইটুকু, আর মানে যতটুকু মোবাইলে দেখাইছি ঠিক ততটুকুই করেছি, এর বাহিরে আজকে কোনো কাজই করি নাই। দেখা গেছে যে অন্য দিন কিন্তু ভিডিও করলো, কিন্তু ভিডিওর বাহিরে কিন্তু অনেক কাজ করে থাকি, আজকে শুধু কিন্তু এই কাজগুলাই আমি করেছি, আর কোনো কাজও করি নাই। আর আজকে একটা দুঃখ আপনাদের সাথে শেয়ার করি, যেটা আসলে অনেক দিন ধরে বলবো বলবো ভাবতেছি।
আচ্ছা, এটা বলি তো, এদিক দিয়ে কিন্তু এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দুঃখটা হচ্ছে এই যে আমাদের এই যে এটা আমাদের আর কি বিল্ডিংটা, আমাদের ঘর যেখানে আমি থাকি, আমরা থাকি। তো এইগুলা তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই। এই যে উপরে যে দেয়ালটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভেঙে ফেলা হবে, কারণ ওইটা না ভাঙলে কিন্তু যে আমরা টিন আনছি ওইগুলা কিন্তু সুন্দর করে দেওয়া যাবে না। আর যদি না ভেঙে টিন দিতে যায় তাহলে কিন্তু সেই যেই কষ্ট আবার ওই কষ্টই থাকবে, পানি ঠিকই পড়বে। তো সেজন্য কিন্তু ওই দেয়ালগুলো আর কি ভাঙতে হবে। আর আমাদের জাম্বুরা গাছে মাশাল্লাহ দেখেন অনেক জাম্বুরা আসছে, তো ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওইটা আমার রান্নাঘরের পাশে। আর এদিক দিয়ে ওটা তো সামনের অংশ দেখালাম, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের অংশ। এই যে উপরে দেয়ালটা, বারান্দার উপরে যে অংশটা, ওইটাও কিন্তু ভেঙে ফেলতে হবে। আসলে নিজেদের কাজ নিজেদের, কেন টাইটেলে এই কথাটা বললাম যে আসলে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের কাজ নিজেরাই করা উচিত। কারণ এই বিল্ডিংটা করার সময় কিন্তু আমার হাজব্যান্ড দেশে ছিল না। যাই হোক, যাকে দিয়ে করাক তার নাম আমি বলবো না, করাইছে ঠিক আছে, কিন্তু মনে করেন কাজ সুন্দরভাবে করা হয় নাই। বিল্ডিং করছে দেখা গেছে যে 14-15 বছরও হয় নাই, এর মধ্যেই অবস্থা। অনেক কষ্ট করেছি, বিল্ডিং হলে কি হবে, কিন্তু ভিতরে পানি পড়াতে কিন্তু অনেক কষ্ট হয়েছে এই ঘরে থাকতে। আসলে সেই জন্যই কিন্তু প্রায় মাঝে মধ্যে যে যাকে দিয়ে করাইছে তাকে একটু আমরা বকাবকি করতাম যে কি বিল্ডিং করাইছে, কাকে দিয়ে কাজ করাইছে, ঘরের ভিতরে এই অবস্থা, এই আর কি। সেজন্য আসলে যে কোনো কাজই নিজেদের কি করা উচিত। আজকে যদি আমার হাজব্যান্ড দেশে থাকতে আর কি যদি বিল্ডিংটা করতো, উনি কিন্তু পাকাপোক্তভাবেই করতো, 2 নাম্বারি জিনিস দিয়ে কিন্তু করতো না। তাহলে কিন্তু আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, বা এত কষ্ট করেও আমাদের থাকতে হতো না। তো এদিক দিয়ে কিন্তু আমার ননদ আসছিল, উনি আবার আসলে শহরের মানুষ তো বুঝেনি, গ্রামের থেকেই বেশিরভাগ গ্রামের জিনিসই নিয়ে যায়। তো এখানে কয়েকটা কচু শাক উঠিয়ে দিয়েছি। আর এই কাঁঠালটা হচ্ছে আমাদের অন্য একটা বাড়ি থেকে দিয়েছে কাঁঠাল আমার হাজব্যান্ডকে। আর এখানে এই যে চালের নিচে যে পোমগুলা দিবে এগুলো একটু শেয়ার করলাম। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।